একটি দেশ একটি দরজা যা খোলে আকাশপথে বিশ্বজয়ের প্রবেশপথ, আর সেই দরজার ঠিক পেছনেই ছিল এক অন্ধকার জগৎ, যেখানে লাগেজের ভেতর লুকিয়ে থাকতো স্বর্ণ, যেখানে উড়াল দিয়ে চলে যেত মানুষ, বিনিময়ে মোটা অঙ্কের টাকা। এই গল্প হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, এক সময়ের দুর্নীতির স্বর্ণযুগের। এক সময় লাগেজ মানেই অনিশ্চয়তা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যার খবর মিলত না, যা ছিল হারিয়ে যাওয়া কোনো এক অদৃশ্য গল্প। বিমানের ছায়ার নিচে গড়ে উঠেছিল আরেকটি অদৃশ্য টার্মিনাল, যেখানে ঘুরে বেড়াত সুস্থি ইউনিফর্মের আড়ালে লুকিয়ে থাকা একদল মানুষ। তাদের হাতে ছিল পাস, ক্ষমতা, আর ছিল এমন সব প্রবেশপথ যা কেবল তারা জানত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, বিমান বাহিনী আসার আগ পর্যন্ত এসব ছিল প্রকাশ্য গোপন সত্য। টাকা দিলেই কোনো মালামাল আটকাতো না, মানুষের জীবনও নয়। স্বর্ণ হতো গলিত ফ্রেমে, ভ্যাপ ঢুকতো শিশুর খেলনায়, প্রোটোকল পাশে ঢুকে পড়তো অপরাধী, আর লাগেজ হারিয়ে যেত অজানা কোনো গহ্বরে। 2016 সালে আসে পরিবর্তনের প্রথম ঝলক। সীমিত সংখ্যক বিমান বাহিনী সদস্য নিয়োগ, শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ। একদিকে নিয়ম ফেরানোর চেষ্টা, অন্যদিকে ক্ষমতা হারানোর ভয়ে অস্থির অসাধু চক্র। কাস্টমস কর্মকর্তা ইফতেখার আলম ভুইয়া বলেন, আমরা দেখতে পাচ্ছি নিষিদ্ধ পণ্যের প্রবেশ বন্ধ হলেও পদ্ধতিগুলো বদলে গেছে। এখনো চেষ্টা চলছে ভ্যাপ বা সিগারেট কুরিয়ার বা কৌশলে আনার, কিন্তু আমরা প্রস্তুত। অদ্ভুতভাবে গত 5 মাসে জব্দ হয়েছে প্রায় 1 লাখ ভ্যাপ। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বারবার এসেছে কুয়েত, মালয়েশিয়া, দুবাই থেকে চক্রের নতুন রুট ধরে। বিমানের এই পরিবর্তন মেনে নিতে পারেনি অনেকেই, তারা শুরু করেছে নীরব প্রতিশোধ। বিমান বাহিনীর বিরুদ্ধে গোপন চক্রান্ত, প্রোটোকল কার্ডের অপব্যবহার সহ সিস্টেমের ভিত নড়বড়ে করে দেওয়া। আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা এই প্রসঙ্গে বলেন, ওরা এখনো আছে, হয়তো মুখ বদলেছে, পাশ বদলেছে, কিন্তু কাজ করছে সেই আগের মতোই ছায়ায়। এই যুদ্ধে জয় মানে শুধু নিরাপদ ভ্রমণ নয়, বরং জাতির আস্থা ফেরানো। আজও স্ক্যানারে ধরা পড়ে ছোট চালান, সিগারেটের কেসে লুকানো চোরাই মাল, কিংবা মিথ্যা ঘোষণা দিয়ে আনা $50,000 মোবাইল। এই বিমানবন্দর একসময় ছিল অপরাধের আকাশপথ, আজ সেই পথে আলো ফুটেছে, তবে ছায়ারা এখনো অদৃশ্যভাবে ঘুরে বেড়ায় সুযোগের অপেক্ষায়। এই যাত্রার শেষ নেই, কারণ বিমানবন্দরের প্রকৃত নিয়ন্ত্রণ হয়তো শুধু নিয়ন্ত্রণ কক্ষে নয়, বরং তা লুকিয়ে আছে অদৃশ্য এক ক্ষমতার আঙিনায়। তবে পূর্বের তুলনায় অনেকটাই স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সাধারণ যাত্রীরা। এখন দেখার বিষয় এই পরিবর্তন কতদিন বহাল থাকে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।